এটা হলো বাচ্চার মাথা, এই যে গোল, পৃথিবী গোল, যত গন্ডগোল মাথার মধ্যে গন্ডগোল। এই পৃথিবী বাচ্চা মাথা নিচে আছে, পজিশন আছে। এছাড়া কি আছে, হার্টবিট দেখাই আমরা, এই মাশাল্লাহ হার্টবিট দেখেন ঠিক ঠিক করছে। এই হার্টবিটটা খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমরা মাফি একটা, এটা 140 আমরা ধরে নিয়েছি গর্ভাবস্থায় অ্যাভারেজ, ঠিক আছে। আর এই বাবুটা কি বাবু হবে সেটা আমি কিন্তু আমি বলবো না, বলা নিষেধ, হাইকোর্টের রায়, আমরা বলি না। আমি কিন্তু বুঝতেছি কি হবে, যাই হোক বলা যাবে না, আমি এটা বলাই যাবে না। আর এই দেখেন দুইটা পায়ের পজিশন, আর এই ফুল প্লাসেন্টা উপর দিয়ে অ্যান্টেরিয়র ভালো আছে, এগুলো পানি ভিতরে। এই পানিটা যত ভালো থাকে, এটা অ্যামনিওটিক ফ্লুইড, এটা মাপ দিলে নর্মালি 14 হওয়ার কথা। এটা যদি কোনো কারণে কমে যায় তখন কিন্তু আমরা সিজার করতে বলি বা ডাক্তার দেখাইতে বলি। এই বাচ্চার পজিশন ভালো আছে, তবে কোনো ডাক্তারই চায় না বাচ্চা সিজার করতে, হয়তো রুগীর প্রয়োজনে, বাচ্চার প্রয়োজনে কিন্তু ডাক্তাররা সিজার করে। এই বাচ্চার ফুল সব ঠিক আছে আল্লাহর রহমতে। এই বাচ্চার এই যে নার, যেটাকে আমরা কর্ড বলি আর কি, হ্যাঁ, আমরা আম্বিলিকাল কর্ড, অর্থাৎ বাচ্চার যে খাবারটা খায় সেই খাবারটা কোথায় থেকে আসে, সেই খাবারটা মায়ের কাছ থেকে আসে। এই জন্য গর্ভাবস্থায় মায়েদের ভালো ভালো খাবারগুলো খাওয়া উচিত। সবুজ শাকসবজি, মাছ, মাংস, ডিমের কুসুম, ঠিক আছে, তারপরে কলিজা। আমরা কিন্তু আনারস, পেঁপে এগুলো একটু খাইতে কম বলি, এগুলো অনেক সময় অ্যাবর্শনের টেন্ডেন্সি ঘটায়। তবে মনে রাখবেন দুধ খাইতে হবে, হ্যাঁ, মাংস খাইতে হবে, সবুজ শাকসবজি খাইতে হবে। যত বেশি সবুজ শাকসবজি খাবে তত বেশি ফলিক অ্যাসিড পাবে। ফলিক অ্যাসিড খুব গুরুত্বপূর্ণ, আয়রন খুব গুরুত্বপূর্ণ, মাল্টিভিটামিন খুব গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায়। আপনার ওয়াইফের, আপনার সন্তানের যত্ন নেবেন, মাকে বেশি খাওয়াবেন, দেখবেন যে সন্তান ভালো থাকবে। স্পাইনাল আমাদের যে আম্বিলিক্যাল কর্ডের মাধ্যমে কিন্তু খাবারটা যায়।